নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আবার। তো আজকে ছোট মাছের ঝাল বানাবো। তো এই রকম ছোট পোনা মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো মাছগুলোকে প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এইরকম ছোট মাছ কিন্তু খেতে অনেকটাই সুস্বাদু হয়। আর আপনারা কে খেয়েছেন আর খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। এখানে একদিকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সরষার তেল। তো কড়াইটা আগে থাকতেই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন হলুদ মাখানো মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এই মাছগুলো খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হয়। আর এই রকম ছোট মাছ কিন্তু খেলে খুবই ভালো। আর আপনারা অবশ্যই ছোট মাছ আজকাল বেশি পাওয়া যায় না, অনেক মুশকিলে আজকে আমাদের বাড়িতে এইরকম ছোট ছোট মাছ নিয়ে এসছে বন্ধুরা। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো এখন উল্টে পাল্টে নিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইরকম ছোট মাছ আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে নিয়ে জানাবেন। তো এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি প্রথমে 1 চামচ সর্ষে। তো আমি কালো সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সর্ষেটাও নিতে পারেন। 1/2 চামচের মতো জিরে, সাথে 1 চামচের মতো পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 10-12 কোয়ার মতন রসুন, দিয়ে নিচ্ছি 1 ইঞ্চ আদা টুকরো, আর সাথে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আপনাদের ঝালের পরিমাণ আপনারা দিয়ে নেবেন। এটাকে এখন আমি পিষে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমি খুব ভালোভাবে মশলাটাকে পিষে নিয়েছি, দেখুন এইভাবে করে নিয়ে। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। চলে এসেছি গ্যাসের দিকে, আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষার তেল 2 থেকে 3 চামচের মতো, সাথে 5 ফোড়ন, 2-4টা কাঁচা লঙ্কা, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটোর কুচি দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে 1 মিনিট ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, 1 মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটোরগুলো অনেকটা পরিমাণ গলে গেছে, আর পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটাই এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, আর অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর সাথে গোলকি পাউডার 1/2 চামচের মতো অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এখন মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটা সুন্দরভাবে মশলাটা এখানে ভাজা হয়ে গেছে। আর এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। 1/2 চামচের মতো দিয়ে দিলাম চিনি। তো চিনিটা মশলার মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চিনি আপনারা পছন্দ করলে দেবেন, নয়তো স্কিপ করতে পারেন। তো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা গ্রেভিটা কীরকম রাখবেন সেই অনুসারে জলটা দিয়ে নেবেন। এখন ফুটে উঠেছে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। তো ঝোলের মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এখানে ফুটে উঠেছে। আর 2 থেকে 3 মিনিট আমি এখানে ফুটিয়ে নিয়েছি। তো এটা আমার এখন তৈরি হয়ে এসছে। তো উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি বন্ধুরা। তো এইরকম মাখো মাখো করে নিয়ে রান্নাটা করলে এইরকম ছোট মাছ খেতে দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে নিয়ে দেখুন এইরকম ছোট ছোট মাছ। তো এখন একটা থালার মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি, দেখুন। তো আজকের এইরকম ছোট মাছের রান্না রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই একবার হলো এইরকম ছোট পোনা মাছের ঝোল বানিয়ে নিয়ে খান, অনেকটা দুর্দান্ত স্বাদের লাগবে।
তো বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশেই থাকবার অনুরোধ রইল। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে। টাটা।